ওকে গাইজ, আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, ক্লাস 10 লেসন 5। ওকে ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশন, তোমাকে জানাই কংগ্রাচুলেশন তুমি এই ডিমান্ড পাওয়ার জন্য। তো দেখো, আওয়ার রানওয়ে কাইটে লুসি মন মন্টেগ্রোমারি কি বলছে, ইউনিট 1, অল আর পেজ, প্লিজ ওপেন আওয়ার রানওয়ে কাইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অ্যাকচুয়ালি আওয়ার রানওয়ে কাইট? কম অন, লেটস মি গিভ মি দ্য আনসার। রানওয়ে কাইট মানে কি? উড়ন্ত ঘুড়ি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই রানওয়ে এই কথাটা কোথায় শুনেছ? আনিস, প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ। It's very help for you because the atmosphere and the don't change at all actually. So now we are confirming our runway kite. Of course, there was nobody for us to play with on the big half moon. So what is the meaning of big half moon? Tell me. Big half moon is the name of a place. বলছে হ্যাঁ, অবশ্যই সেখানে কেউই বাস করে না, বা সেখানে কেউই এমন নেই আমাদের সঙ্গে খেলবে। কে সেটা? কারা? না, বিগ হাফ মুনেতে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। ওইখানে যারা আছে তারা প্রায় আমাদেরই মতন, আমরাই, আর কেউ নেই। উই লাইভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুনে বাস করি। উই, এই উই কথার অর্থ কি? উই মানে আমরা। ভেরি গুড। আচ্ছা, ইংরেজিতে উইটা কোন পার্ট অফ স্পিচে পড়বে? উইটা কোন পার্ট অফ স্পিচে পড়বে? বলো। ভেরি গুড। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলোকে বলা হয় পার্ট অফ স্পিচ। তাহলে ইংরেজিতে পার্ট অফ স্পিচের মধ্যে এই উই কথাটা হচ্ছে প্রোনাউন। এটা আমাদের সবাইকে জানতে হবে। তাহলে উই মানে এখানে কাদের কাদের কথা বলা হয়েছে? না, উই আর ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই। তার মানে এই লেখক নিজেকে বলছে, তার বাবা আর তার ভাইয়ের কথা বলছে। অ্যান্ড আন্ট ইশার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এই এতগুলো লোক আমরা ওই বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই। আর আমরা এইখানে স্পেশালি থাকি বাবা, আমি আর আমার ভাই ক্লাউড। ইট ইজ অল অন এশার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আর এগুলো সবই এশার, মিমি আর ডিকের জন্য। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড আই। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই যে এশার, মিমি, ডিক, আবার এখানে বলছে ফাদার, ক্লাউড, আই, আমি, এগুলো আলাদা আলাদা কেন বলছে? বলছি এইগুলো বলার কারণ হলো একটা, সেটা কি? সেটা হচ্ছে একটা ঘুড়ি। একটা ঘুড়ির কথা বলা হচ্ছে, যে ঘুড়িটাকে নিয়ে এই পুরো গল্পের সূচনা, সেই ঘুড়িটাকে নিয়ে এই পুরো গল্পটা। তাহলে ভেবে দেখো, একটা ঘুড়ি উঠছে। তোমরা ঘুড়ি ওড়া দেখেছো আকাশে, সবাই দেখেছো, অস্বীকার করা যাবে না। হয়তো ছোটবেলায় তোমরা ঘুড়ি উড়িয়েওছো, কিন্তু এখন এই ঘুড়িটাকে নিয়ে একটা গল্প তৈরি করেছে ক্লাস 10-এতে। তাহলে আওয়ার রানওয়ে কাইট, লুসি মন মন্টেগোমারি কি বলছে এই ঘুড়ি সম্বন্ধে? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। যেমন একটা চিঠি লিখতে হয়, যেমন একটা রিপোর্টিং করতে হয়, ঠিক এটা একটা ভূমিকা তৈরি করা হলো। আর ভূমিকার পরেই বলা হচ্ছে যে এইবার আমি তোমাদেরকে বলবো সেই গল্পটা। তোমার সিঁদুর পরেছো, চুল কালার করেছো? আচ্ছা আচ্ছা, আমি জানি সিঁদুর বিদুর পরে নিয়েছো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউসের একজন কিপার ছিলেন, রক্ষী ছিলেন, সেখানে চাকরি করতেন, থাকতেন বিগ হাফ মুনেতে আমার বাবা। অ্যান্ড আই এম 11 years old, আমি 11 বছরের তখন ছিলাম। ক্লাউড ইজ 12, তাহলে ক্লাউড কত ছিল? 12 বছরের ছিল। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আর যখন প্রচণ্ড শীত পড়তো, তখন আমরা, খুব ঠান্ডা পড়তো, তখন আমরা মেনল্যান্ডে চলে যেতাম, অর্থাৎ সমতল ভূমিতে চলে আসতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন
স্প্রিং মানে কি? রাইট আনসার। বসন্তকাল মানে কি? হালকা গরম, হালকা একটা বৃষ্টি পড়ছে, ঠিক ওই টাইমটাই হেভি আনন্দের দিন ওইটা সময়টাই। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা তখন আমাদের জায়গায় আবার ফিরে আসতাম। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মানুষরা আমাদের অনেক বলতো, কি গো আবার চলে যাচ্ছ, আরেকটু থাকো না, তোমরা এক্ষুনি কেন চলে যাচ্ছ, এই তো তোমরা এলে। মানে ওদেরকে এত ভালোবাসতো মেনল্যান্ডের লোকেরা। They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো যে হ্যাঁ সত্যি তোমরা ঠিকই বলেছো, আমরা খুবই একাকী ওইখানটায়, এবং আমাদের সঙ্গে কেউ থাকতো না, কোনো বাচ্চাও নেই যে তারা আমাদের সঙ্গে খেলবে। Of course, Cloud and I would have liked to have someone to play with us. এমনকি ক্লাউড আর আমি ছাড়া আর কেউই থাকতো না ওখানে খেলাধুলা করার জন্য। It is hard to run pirate caves and things like that with only two. ভালো করে বোঝো, it is hard to run, এটা শোনা যেত, হার্ড মানে শুনতে পাওয়া, শোনা যেত। কি না পাইরেট কেভস, পাইরেট মানে কি? জলদস্যু, যারা সমুদ্রে বোটে নৌকায় যারা রাত্রিবেলা চুরি করে তাদেরকে বলা হতো পাইরেটস। তো আমরা শুনতাম যে এরকম নাকি পাইরেটস রাত্রিবেলা চলাফেরা করে ওখানে। অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এবং তারা দুজন থাকতো। বাট উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা প্রায় ঝগড়া করতাম। বলো হ্যাঁ জলদস্যু তো বললো না, মানে এমনি ডাকাত চোর তোমরা দেখেছো, বাড়িতে চুরি করে তোমরা জানো, কিন্তু এক্ষেত্রে বলছে যে পাইরেট অর্থাৎ জলদস্যু হয়। আবার মানে হয়তো বিদেশ থেকে জাহাজে করে মালপত্র আসছে, বিদেশ থেকে বোটে করে অনেক মালপত্র আসছে, সেইগুলোকে ওরা হাইক করে, সেগুলোকে ওরা চুরি করে নেয়, ডাকাতে রাবিং করে ওরা। আর কি না আমরা এটাকে প্রায় ঝগড়া করতাম উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালেতে, যে না তোরা জানিস নি। তারা বলতো না আমার এরকম হয় বুঝি, এরকম চুরি হয় বুঝি, এই হয় বুঝি। So it was perhaps just as well that there were none of them on the big half moon. বলছে ছাড়া বিগ হাফ মুনেতে সেরকম কেউই থাকতো না। ক্লাউড অ্যান্ড আই নেভার কোয়ারলড, ক্লাউড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। বাহ, ভেরি গুড। টু বি শিওর, দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে বিগ হাফ মুন কীভাবে দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে বিগ হাফ মুন, এখানেই চাকরি করতেন ক্লাউড আর লেখকের বাবা। তো টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, এটা শিওর ছিলাম যে আমার বাবা আমাদের দুজনের ছাড়া আর কারোর সাথে সম্পর্ক রাখত না। দিস ইউজ টু পাজল ক্লাউড অ্যান্ড মি, আর এটাই আমাকে আর ক্লাউডকে খুবই ব্যতিব্যস্ত করে তুলতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকটা মেনল্যান্ডে প্রত্যেকের সঙ্গে কি সুন্দর রিলেশন তৈরি হয়েছে। ওয়াই হ্যাডন্ট উই, কেন আমাদের মধ্যে নেই এটা? ওয়াজ ইট বিকজ উই লাইভড অন অ্যান আইল্যান্ড, তাই কি যে এটার কারণ একটাই যে আমরা হয়তো আইল্যান্ডে বাস করছি। ধরো তোমরা কলকাতায় বাস করছো আর তোমার ভাই বোনরা চেঙ্গাইয়ে বাস করছে, তুমি দেখবে সম্পর্কটা অনেকটা ঘাটতি হয়। তুমি অনেক পরে আসবে, কলকাতা একটা আলাদা আনন্দ, আলাদা পরিবেশ, এখানে একটা আলাদা পরিবেশ, আলাদা আনন্দ, ফলে একটা যেন সামঞ্জস্যতা রাখতে পারবে। So we thought it would be so jolly to have an uncle, an aunt and some cousins. হ্যাঁ, এটা ঠিকই বলেছো যে আমাদের খুব মনও খারাপ হতো এই আমার আঙ্কেল, আমার আন্টি, আমার কাজিন ভাই বোনদের জন্য। Once we asked father about it, একবার আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, but he looked so sorrowful that we wished we had not. আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করলাম যে বাবা এটার কারণ বলো, এটা সত্যি না মিথ্যে বলো। তো আমার বাবা খুবই দুঃখ পেয়েছিলেন এই কথাতে। He said it was all his fault. তার বাবা বলল, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো বাবারা, যে এটা আমারই ফল্ট। কেন ফল্ট? কেন আমার ভুল? কেন আমার এটা ভুল না? ক্লাউড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লাউড আর ওরা 11-12 বছরের ছেলে মেয়ে, 11-12 বছর মানে তারা কোন ক্লাসে পড়ে? বলো কোন ক্লাসে পড়ে বলো? আরে 12 বছর না কোন ক্লাসে পড়ছে? 6-7 পড়ছে।
তো এখন 6-7 যদি পড়ে আর তোমাকে যদি এরকম গভীর গভীর কথা বলা হয় তুমি বুঝতে পারবে? তো যাই হোক, তো বাবা বললো, তো ওরা বুঝতে পারলো না। ওকে গাইজ, তো আজকে দাগ দাও 12/11/2020। তোমরা কম্প্রিহেনশন এক্সারসাইজের 1টা করবে, 2 এবং 3 করবে। হোমওয়ার্ক হিসাবে এগুলোকে লিখে নাও, এই কাজগুলো তোমরা করে আনবে পরের দিনে। ওকে, thank you very much for this day. I hope we will meet very soon.